আজকে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে এসেছি, যেগুলি কার্যকরী হবে আপকামিং সিটেট, এসএলএসটি, আপার এবং প্রাইমারি টেট, এছাড়াও পঞ্চায়েত পরীক্ষার মতন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেগুলি 2026 সালে হতে চলেছে। এই সমস্ত পরীক্ষাতে বাংলা ব্যাকরণের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকছে। আজকের ভিডিওতে থাকছে বাংলা ব্যাকরণ থেকে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, উপসর্গ, অনুসর্গ, শব্দ প্রত্যয়, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাংলা ব্যাকরণের মধ্যে থাকছে। আজকের 3 নম্বর সেটের 15টি এমসিকিউ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আর যারা পূর্বের ভিডিও 2 নম্বর সেট এবং 1 নম্বর সেট দেখতে পারোনি, তারা ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কটিতে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিবে। সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণ থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তো 3 নম্বর সেটের আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা দেখে নিই। ঋগ্বেদ থেকে ঋগ্বেদ এই উদাহরণটির সাথে নিচের কোন বিবৃতির মিল রয়েছে? বিবৃতি কতে রয়েছে মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। বিবৃতি খতে রয়েছে সগজ ধ্বনির প্রভাবে অঘোষ সগজ ধ্বনিতে পরিণত হয়। এছাড়া বিবৃতি গ মহাপ্রাণ অল্পপ্রাণ ধ্বনিতে উচ্চারণ হয় এবং ঘ নম্বরে রয়েছে অঘোষ ধ্বনি সগজ ধ্বনিতে পরিণত হয়। তাহলে এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক? ঋগ্বেদ থেকে ঋগ্বেদ কোন বিবৃতিটি সঠিক রয়েছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সগজ ধ্বনির প্রভাবে এখানে অঘোষ সগজ ধ্বনিতে পরিণত হচ্ছে, অর্থাৎ খ 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঋগ্বেদ ক থেকে গয়ে রূপান্তর হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন রয়ে গেছে কোশ্চেন নাম্বার 2। নিচের কোনটি বিদেশি উপসর্গের প্রকৃষ্ট উদাহরণ? এখানে একটি শব্দ রয়েছে বেরসিক। এই বেরসিক শব্দটি কোন বিদেশি উপসর্গের মধ্যে পড়ছে? বাংলা উপসর্গ নাকি ফার্সি উপসর্গ নাকি সংস্কৃত উপসর্গ? বেরসিক শব্দটি কোন উপসর্গের মধ্যে পড়ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফার্সি উপসর্গ। বেরসিক শব্দটি ফার্সি বিদেশি উপসর্গের অন্তর্গত হয়ে পড়ছে। 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। কোশ্চেন নাম্বার 3। বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম বাক্যটি কর্মবাচ্যে রূপান্তর করলে কী হবে? এই জন্য 3টি অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। 1 বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখা হতো। 2 বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখি। 3 আমার দ্বারা বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখা হইত। আমার দ্বারা বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডালে দেখা হইত, এই 3টি অপশনের মধ্যে কোনটি কর্মবাচ্যে রূপান্তর করলে হবে? 3 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমার দ্বারা বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডালে দেখা হইত, এটি কর্মবাচ্যে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই বাক্যটি ছিল কর্তৃবাচ্যের রূপ এবং এটি কর্মবাচ্যে করলে হচ্ছে আমার দ্বারা বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডালে দেখা হইত। কোশ্চেন নাম্বার 4। একাধিক অনুসর্গ পাশাপাশি বসেছে এমন একটি দৃষ্টান্তমূলক বাক্য কোনটি? 1 অনুচরগুলি চলে তার পাছে পাছে। 2 সুখের লাগিয়ে এ ঘর বাঁধিনু। 3 শিরার মধ্য দিয়ে তাহার যেন আগুন ছটিতে লাগিল। অনুসর্গ পাশাপাশি বসেছে কোন বাক্যে? 3টি বাক্যের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন, শিরার মধ্য দিয়ে তাহার যেন আগুন ছটিতে লাগিল। পরপর অনুসর্গ এখানে রয়েছে, একাধিক অনুসর্গ এই বাক্যে ব্যবহার করা হয়েছে, মধ্য এবং দিয়ে। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 5। নিচের কোনটি নিম্ন মধ্য স্বরধ্বনির উদাহরণ? রস্যি, আ, ও না অ? নিম্ন মধ্য স্বরধ্বনি হয়ে যাবে স্বরীয়, অর্থাৎ 4 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এছাড়াও আমরা জানি নিম্ন মধ্য স্বরধ্বনি হবে স্বরীয় এবং এই দুটি স্বরধ্বনিকে নিম্ন মধ্য স্বরধ্বনির মধ্যে ফেলছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 6। গলদা থেকে গল্লা এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ? 3টি অপশন আমরা দেখতে পাচ্ছি। 1 পরাগত সমীভবন, 2 প্রগত সমীভবন, 3 পারস্পরিক সমীভবন। গলদা থেকে গল্লা এটি কোন প্রকার সমীভবনের উদাহরণ?
সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নের 2 নম্বর অপশন, প্রগত সমীকরণ। গলদা থেকে গল্লা, এটি হলো প্রগত সমীকরণের উদাহরণ। কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি অসত্য? শব্দের উৎসগত দিক থেকে নিচের কোনটি অসত্য? হরতন আছে ওলন্দাজ, ছাপাখানা রয়েছে বিদেশি প্রত্যয়যুক্ত সংকর শব্দ, কাকাতুয়া রয়েছে ইতালীয় শব্দ, কুর্চিনামা এটি রয়েছে আরবি ফার্সি শব্দ। ABCD এই 4টি অপশনের মধ্যে কোনটি অসত্য রয়েছে? শব্দের উৎসগত দিক দিয়ে কাকাতুয়া থেকে ইতালীয়, এটি অসত্য রয়েছে, এটা ভুল রয়েছে। কাকাতুয়া হয়ে যাবে মালয় শব্দ। এছাড়া হরতন ওলন্দাজ সঠিক রয়েছে, ছাপাখানা বিদেশি প্রত্যয়যুক্ত সংকর শব্দ, এটি সঠিক। কুরুচিনামা এটি আরবি ফার্সি শব্দ, এটাও সঠিক। তাহলে সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অসত্যের মধ্যে সি, কাকাতুয়া থেকে ইতালীয়। কোশ্চেন নাম্বার 8, ওহি ভুবন মোহিনী বাক্যটিতে কোন অব্যয় পদ রয়েছে? অনুকার অব্যয়, সমচ্চয়ী অব্যয়, ভাববাচক অব্যয় নাকি কারণাত্মক অব্যয়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ওই ভুবন মোহিনী, এই ওই শব্দটি কোন প্রকার অব্যয়পদের উদাহরণ? ওই, এটি হচ্ছে ভাববাচক অব্যয়ের উদাহরণ, 3 নম্বর অপশন। কোশ্চেন নাম্বার 9, রহিম ঘরে ঢুকে সাহেবকে সালাম করল বাক্যটির মধ্যস্থিত যে ক্রিয়াটি কী ধরনের ক্রিয়া? সালাম করল, এটি কী প্রকার ক্রিয়া? যৌগিক ক্রিয়া, সংযোজক ক্রিয়া নাকি যুক্ত ক্রিয়া? 3টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? রহিম ঘরে ঢুকে সাহেবকে সালাম করলো, সালাম করলো এটি হয়ে যাবে যুক্ত ক্রিয়ার উদাহরণ, 3 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা জানি যুক্ত ক্রিয়া হলো যে ধাতুর প্রথম অংশ বিশেষ্য বা বিশেষণ হবে এবং পরের অংশ কর, পা, দে, খা এই মৌলিক ধাতুগুলো থাকবে। এরকম সংযোগ ধাতুকে বলবো আমরা যুক্ত ধাতু। সেখানে আমরা দেখতে পাচ্ছি স্যালাম কর, এখানে স্যালাম করা অর্থাৎ কর যোগ আ, সুতরাং এটি দুটো ধাতু রয়েছে। স্যালাম বিশেষ্য পদের সঙ্গে মৌলিক ধাতু কর এই ধাতু যোগ হচ্ছে, সুতরাং স্যালাম করল এটি হলো যুক্ত ধাতুর উদাহরণ। কোশ্চেন নাম্বার 10, সে তাকে গীতাঞ্জলি দেখায় উল্লিখিত বাক্যের ক্রিয়াটির মূল দৃষ্টান্ত কোনটি? দেখায়, দেখায় কোন ক্রিয়া? ভাববাচ্যের ক্রিয়া, যৌগিক ক্রিয়া নাকি কর্মবাচ্যের ক্রিয়া? সে তাকে গীতাঞ্জলি দেখায়, এই দেখায়টি হয়ে যাবে কর্মবাচ্যের ক্রিয়া, 3 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। কারণ আমরা দেখতে পাচ্ছি মূল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ হয়ে তৈরি হয় কর্মবাচ্যের ধাতু এবং এই কর্মবাচ্যের ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ হয়ে তৈরি হয় কর্মবাচ্যের ক্রিয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখায়, এখানে যদি আমরা ভাগ করি দেখ যোগ আ অর্থাৎ দেখা হচ্ছে কর্মবাচ্যের ধাতু এবং দেখা কর্মবাচ্যের ধাতুর সঙ্গে অন্তস্থ ধাতু বিভক্তি যোগ হচ্ছে, সুতরাং দেখাই হলো কর্মবাচ্যের ক্রিয়া, সুতরাং 3 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি কর্তৃবাচ্যের প্রত্যয়ের অন্তর্গত? অনিয়, জ, অ নাকি অক? কোনটি কর্তৃবাচ্য প্রত্যয়ের অন্তর্গত? কোন প্রত্যয়টি? হ্যাঁ, 4 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর অক। অক হচ্ছে কর্তৃবাচ্য প্রত্যয়ের উদাহরণ। আর এই অক প্রত্যয়টি হলো একটি সংস্কৃত কৃত প্রত্যয়, বলা যেতে পারে কারক, যেমন ক্রি যোগ অক বা রযোগ রণজ যোগ অক, নক বদলে অক হয়, সুতরাং অকটি হলো সংস্কৃত কৃত প্রত্যয়। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 12, মেঘ কইল অন্ধকার, মেঘ কইল অন্ধকার নিম্নরেখ পদটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কার্যকর হয়েছে? 4টি অপশন আছে, স্বরলোপ, ব্যঞ্জনলোপ, দীর্ঘিভবন নাকি সমীভবন? কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর অপশন, সমীভবন। কারণ কৈল, করিল থেকে কৈল আসছে, অর্থাৎ শব্দ উচ্চারণে ওই ধ্বনি রি ধ্বনিতে পরিবর্তন হচ্ছে, সেই কারণে সমীভবন হচ্ছে। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 13, বর্তুল স্বরধ্বনি কোনটি? অ্যা, রস্যি, এ নাকি হস্যু? কোনটি বর্তুল স্বরধ্বনির উদাহরণ? সঠিক উত্তর হবে বর্তুল স্বরধ্বনি হস্যু, এবং হস্যুকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি। এই হস্যুটিকে বর্তুল এবং কুঞ্চিত 2 স্বরধ্বনি বলা যেতে পারে। এরপর কোশ্চেন নাম্বার 14, নিচের বিবৃতিগুলো পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। বিবৃতি এ, ক্রিয়ার ভাবে বক্তার আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা প্রকাশ পেলে অনুজ্ঞা ভাব তৈরি হয়। বিবৃতি বি, ক্রিয়ার ভাবে শর্ত, সম্ভাবনা, ইচ্ছা, উদ্দেশ্য, সন্দেহ প্রকাশ পেলে অথবা
বাক্য মধ্যস্থিত কোনো একটি ক্রিয়া অপর একটি ক্রিয়ার উপর নির্ভরশীল হলে সে নির্ভরশীল ক্রিয়ার ভাবকে সংযোজক ভাবও বলা যেতে পারে। এর জন্য বিকল্প দেওয়া হচ্ছে: 1, এ বি উভয় সত্য, বি এর সঠিক ব্যাখ্যা। 2, এ বি উভয় সত্য কিন্তু বি এর সঠিক ব্যাখ্যা নয়। 3, এ সত্য কিন্তু বি মিথ্যা। এবং 4, এ মিথ্যা কিন্তু বি সত্য। কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? দুটো বিবৃতির মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, এ ও বি উভয় সত্য কিন্তু বি এর সঠিক ব্যাখ্যা নয়। মনে রাখতে হবে, নির্দেশক ভাবের ক্রিয়ার সঙ্গে যদি যেন এই অব্যয় যোগ হয় তবে সংযোজক ভাবের রূপ নেয়, আর সংযোজক ভাবে কোনো নির্দিষ্ট বিভক্তি থাকে না। আর সেই কারণে বিবৃতি বি নম্বরটি এর সঠিক ব্যাখ্যা নয়। আজকের সেটের শেষ কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি, কারণ এই ধাঁচেরই প্রশ্ন আসে সিটেট এবং এসএলএসটি পরীক্ষার মতন পরীক্ষায়। প্রশ্নটি রয়েছে 15 নম্বর কোশ্চেন, নিচের বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। 3টা বিবৃতি দেওয়া আছে। বিবৃতি 1, কর্মধারয় সমাসে সাধারণত পূর্বপদ ও পরপদের মধ্যে বিশেষণ বিশেষ্য সম্পর্ক থাকে। বিবৃতি 2, নীল যে আকাশ এর সমাসবদ্ধ রূপ নীলাকাশ, যা কর্মধারয় সমাসের উদাহরণ। বিবৃতি 3, কর্মধারয় সমাসে পূর্বপদটি সাধারণত পরপদের বিশেষণ হিসাবে কাজ করে। এরপর রয়েছে 4টি অপশন, নিচের কোন বিকল্পটি সঠিক? 1, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। বিবৃতি 1 ও 2 সঠিক। এর পরবর্তী রয়েছে অপশন, বিবৃতি 1, 2, 3 সঠিক, নাকি শুধুমাত্র বিবৃতি 3 সঠিক। কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর বিবৃতি। 1, 2, 3 এই 3টি বিবৃতি সঠিক রয়েছে। 3 নম্বর অপশন এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসব। ধন্যবাদ।